বাংলাদেশে বর্তমানে খুব সিচুয়েশন খুব খারাপ। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর গ্রামে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মধ্যে হামলা করার কারণে দুই পক্ষে তুমুল ঝগড়া এবং মারামারি গতকালকে আপনারা ফেসবুক ইন্টারনেটে অনেকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কুদরত এবং দয়ায় সুন্নি জামাতের সামনে ওহাবীদের পলায়ন করতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? এই দেশে কোন ওয়াহাবী মোল্লারা এই দেশে ইসলাম আনে নাই। আনছে? এই দেশে ইসলাম এনেছে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। এই দেশে ইসলাম এনেছে হযরত শাহবরান রাহমাতুল্লাহ আলাইহি সহ ৩৬০ আউলিয়া। বাংলাদেশে যদি না আসতো, বাংলার মানুষ ইসলাম কি জিনিস বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? তো তোমরা তো ইসলাম আনো নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। তোমরা সেই সৌদি আরবের নজর থেকে সে নজদির ইসলাম তোমরা এই বাংলার জমিনে কায়েম করতে চাও। তোমরা মওদুদির ইসলাম এই বাংলার জমিনে কায়েম করতে চাও। তোমরা ওয়াহাবিজম এই বাংলার জমিনে কায়েম করতে চাও। তোমরা ইসলাম এই দেশে আনো নাই। যারা ইসলাম এনেছে তারা এখনো এই বাংলার জমিনে জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের উত্তরসূরি যতদিন পর্যন্ত বাংলার জমিন আছে, এই বাংলার জমিনে ওয়াহাবিজম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কি মনে করছেন? এই 2 দিনের অবস্থায় আপনাদের মনে হইতেছে আপনারা দেশ একবার খাইয়া ফেলাবেন। এই দেশে কি সুন্নি জামাত মরে গেছে? না, কিশোরগঞ্জের একজন ভাই, আমাদের সুন্নি ভাইকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার কারণে। কেন? আমি আমারটা পালন করি, আপনি আপনারটা পালন করেন। কথা কি ঠিক না? আমি তো আপনাদের কাছে কোনোদিন বাধা দিচ্ছি না, আপনারা কেন আমাদের কাছে বাধা দিবেন? কেন দিবেন? এই দেশে আল্লাহর ওলিরা এসে যে ইসলাম শিক্ষা দিয়েছে, আমরা সেই ইসলামের উপর আছি এবং হরদমে ইসলামের উপরেই থাকবো। আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই আল্লাহর ওলিদের শিখানো ইসলামের উপর কায়েম এবং দায়েম রাখেন মৃত্যু পর্যন্ত। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আমিন। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি কোন ইসলাম শিক্ষা দিয়েছিলেন জানেন? ওনার আজানের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের প্রাসাদের দেয়ালগুলো ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। তোমার আমার আজানে কয়টা ভাঙছে? তিনি সেই ইসলাম শিক্ষা দিয়েছেন যে ইসলামের কণ্ঠের মধ্যে তাওয়াজ্জুহ শক্তি ছিল। আজকে বাংলাতে এই দেশের মধ্যে হক্কানি আল্লাহর ওলিরা পীর মাশায়েখগণ সেই ইসলামকে ধরে রেখেছেন। এমন একজন সেই তাওয়াজ্জুহ ইত্তেহাদি বলে বলিয়ান ছিলেন। এই বাংলা ভারতের পাক উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পরে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির পরে একজন শ্রেষ্ঠতম মুজাদ্দিদ ছিলেন হযরত খাজা বাবা শাহ এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তাওয়াজ্জুহ ইত্তেহাদি। তাওয়াজ্জুহ কয়েক প্রকার। একজন মানুষ শরীরের মধ্যে আতর লাগাইছে, আতর লাগানোর পরে আপনার সামনে আসছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার কাছেই বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির শরীরের আতরের ঘ্রাণ পাবেন। ওই ব্যক্তি যখন আপনার কাছ থেকে চলে যাবে আপনার আতরের ঘ্রাণ কি থাকবে না। এটা হলো এক প্রকারের তাওয়াজ্জুহের উদাহরণ।
যতক্ষণ পর্যন্ত তার সুহবতে থাকবেন ততক্ষণ পর্যন্ত শক্তি পাবেন, আর যতক্ষণ পর্যন্ত চলে যাবেন এই প্রভাবটা চলে যাবে। এই জন্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুনাফিক হয়ে গেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন আসি তখন তো আমাদের আখিরাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, সব কিছু স্মরণ হয়, মনে হয় অনেক কিছু, কিন্তু বাড়িতে যেতে আমাদের কেউ থাকে না। এটা হলো এক প্রকার তাওয়াজ্জুহ শক্তি, প্রভাব। আরেক প্রকার তাওয়াজ্জুহ ইত্তেহাদি। আশিক যে জায়গায় থাক না কেন, মাসুকের কলবের মধ্যে এই শক্তি আল্লাহ পাক দান করেছেন, দূর থেকেও সেই ইত্তেহাদি তাওয়াজ্জুহ প্রয়োগ করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাব লিখেছেন, তাফসীরে কাবীর। এত বড় তাফসীর, এই বিশ্বের মধ্যে এত বড় তর্কবাজ একজন আলেম ছিলেন, তর্কবিদ্যার মধ্যে এত পারদর্শী ছিলেন হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় তাফসীর লিখেছেন, তাফসীরে কাবীর। বলা হয়েছে উনি তাফসীরটা কমপ্লিট করে যেতে পারেন নাই, পরবর্তীতে তার ভক্তরা সেটা কমপ্লিট করেছে। তাফসীরে কাবীর এত বড় একজন তর্কবাজ, তর্কবিদ্যায় এত পারদর্শী আলেম ছিলেন, শয়তানের সঙ্গে তিনি বাহাস করবেন। কত বড় সাহসী বক্তা, কত বড় সাহসী আলেম, চিন্তা করেন। শয়তানের সঙ্গে আল্লাহ সম্পর্কে তিনি বাহাস করবেন, কত বড় সাহসী একজন আলেম। হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 360 খানার দলিল জোগাড় করলেন, শয়তানের সঙ্গে তিনি বাহাস করবেন আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। বাহাস হয়ে গেল, শয়তান আর হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। আপনি কি মনে করছেন শয়তান যেমন তেমন কোনো আলেম না, মুআল্লিমুল মালায়েকা। যত ফেরেশতা ছিলেন আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইছিলেন বা ফেরেশতাদের শিক্ষক বানাইছিলেন। যে আজাজিলকে, ওই আজাজিল পরে লানতের ত্বক পাওয়ার পরে শয়তান হয়েছে, কিন্তু তার ইলম তো কমে নাই। এত বড় আলেমের সঙ্গে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বাহাস করবেন, চিন্তা করছেন? একটা নয়, দুইটা নয়, 360টা দলিল। কয়টা দলিল? 360 খানা দলিল হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জোগাড় করলেন। শয়তানের সঙ্গে বাহাস শুরু হয়ে গেল। হযরতে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই শয়তানকে একটা করে দলিল পেশ করেন, আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। শয়তান খণ্ডন করলো, আর একটা দলিল পেশ করলো, শয়তান খণ্ডন করলো। এইরকম করতে 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 সমস্ত 360 খানা দলিল যখন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের সামনে দিয়ে বাহাস করলেন, শয়তান প্রত্যেকটা দলিল খণ্ডন করে, যুক্তি দিয়ে খণ্ডন করে দিল। এখন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আর কোনো দলিল নাই। বলেন তো, আপনি যদি কারোর সাথে বাহাস করেন, দলিল দিয়ে যদি তাকে আটকাইতে না পারেন, সে যদি আপনার দলিল খণ্ডন করে ফেলে, খণ্ডনের মতো খণ্ডন যদি সে করে ফেললো, এরপরে শেষে কি তার কথা আপনাকে মানতে হবে না? এখন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই বিশ্বের মধ্যে এত বড় একজন আল্লাহর ওলি এবং এত বড় একজন আলেম, মুফাসসির, তাফসীরের কাবীরের লেখক, তিনি বেঈমান হয়ে যাইতেছেন শয়তানের সামনে। এখন শয়তানের কথা মানা ছাড়া ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির কোনো উপায় নাই। আমি আপনাদেরকে তাওয়াজ্জুহ শক্তিটা কি এটা বুঝাইতেছি। তাওয়াজ্জুহ শক্তিটা কি, ইত্তেহাদি তাওয়াজ্জুহ যে কি একটা শক্তি, এটা বুঝাইতেছি আপনাদেরকে। এই সময় হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একজন পীর ছিলেন। কে ছিল? পীর ছিলেন। তাহলে বোঝা গেল পূর্বের জামানা বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম, বড় বড় মুস্তাহিদগণ তারা পীর ধরছে, তাসাউফের শরবত তারা পাইছে, তাসাউফ তারা শিক্ষা নিছে। বলেন সুবহানাল্লাহ। এই সময় তার পীর, আল্লাহর ওলি যারা কামেল হয়, তারা তাদের কাশ্য খোলা থাকে, মুরিদের বিপদ আপদ তাদের চোখের সামনে ভাইসা উঠে। সুবহানাল্লাহ বলেন। হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর
তিনি আর যখন কাশ্ম খুলে গেল, তিনি যখন দেখে ফেললেন হায় হায় আমার মুরিদ তো শয়তানের সামনে বাহাস করে আজকে তো বেঈমান হয়ে যাইতেছে, আল্লাহর ওলি হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির পীর এত দূর থেকে তিনি বলে দিলেন, এ ফখরুদ্দীন আমার মুরিদ, তুমি এই শয়তানকে একটা দলিল দিয়ে দাও, একটা দলিল তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি বলে দাও আমার আল্লাহ বিনা দলিলে এক। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যখন শয়তানের সামনে বিনা দলিলে এক, আমার আল্লাহ বিনা দলিলে এক দলিলখানা দিয়ে দিলেন, শয়তান ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহর সামনে হাইরা গেল। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো তাওয়াজ্জুহ ইত্তেহাদি। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর এই ঘটনা কি আদৌ সম্ভব? এটা কি সত্য হইতে পারে? এত দূরে থেকে একজন ব্যক্তি কথা বললো, আর এই কথাটা কি ফখরুদ্দীন রাজি এত দূরে থেকে শুনতে পাইলো, এটা কি সম্ভব? সম্ভব। এবার হাদিস থেকে আপনি আপনাদেরকে বোঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি মুজাদ্দিদের ক্ষমতা রাখতেন, হযরত ওমর, তিনি একদিন এই মসজিদে খুতবারত অবস্থায় ছিলেন। কি রত অবস্থায়? জুমার দিনে খুতবা হয় না, তিনি খুতবা দিতেছিলেন। খুতবার মাঝখানে হঠাৎ করে তিনি বলে ফেললেন, হে পাহাড়বাসী, হে পাহাড়বাসী, হে পাহাড়ের অধিবাসীরা, ইয়া সারিয়াতাল জাবাল। লোকজন আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? উনি তো খুতবা দিতেছে, উনি কাকে এরকম করে সম্বোধন করতেছে? মানুষ বুঝতে পারলো না। পরবর্তীতে ঘটনা ছিল, মুসলিম জাহানের কিছু একদল লোক, তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। কাফেররা যখন ওই মুসলিম বাহিনী থেকে আক্রমণ করলো, তখন তারা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, পাহাড়ের সামনে বা পাহাড়ের কাছে। তখন ওই কাফেররা তাদের উপরে আক্রমণ করতে যখন আসছিল পাহাড়ের এক পার্শ্ব থেকে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবারত অবস্থায় ছিলেন, তার কাশ্ম খুলে গিয়েছিল। তিনি দেখতে পেলেন যে মুসলিম বাহিনী বিপদে আছে, তিনি এখান থেকে সতর্ক করে দিলেন। আর সেই বাহিনী যখন বেশ কিছুদিন পরে আবার মদিনার বুকে ফিরে আসলেন, তখন বললেন, হযরত ওমর যদি আমাদেরকে সেই দিন আমাদেরকে যদি সতর্ক না করতেন, আমরা ঠিকই কাফেরদের হাতে পরাজিত হইতাম। হযরত ওমর এই মসজিদের মিম্বর থেকে তিনি বলে, আর এত শত শত মাইল দূর থেকে তারা শুনতে পায়। কিভাবে সম্ভব? আল্লাহর ওলিদের এই সমস্ত কারামত, এগুলা কি মনে করছেন এমনি এমনি হয়েছে? হাদিসে আছে, মিল আছে। রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, বের হয়ে যাবে। আপনি জানেন না সেটা বলেন আমি জানি না। বলেন কেন যে নাই? নাই বলেন কেন? আপনি কি জীবনের সব কিতাববাদী সবকিছু পড়ছেন? আপনি সবকিছু তো পড়েন নাই। বলেন যে আমি জানি না। কেউ যদি জানেন দয়া করে জানান। আমি জানি না, আরেকজনে জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজা? আর একটু জোরে বলেন খুশি না বেজা? এর নাম হলো তাওয়াজ্জুহ, তাওয়াজ্জুহে ইত্তেহাদি। এই তাওয়াজ্জুহ ইত্তেহাদির আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত বাংলার জমিনে আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ যতদিন পর্যন্ত বাংলাতে আছে,
দুনিয়া একদিকে চলে যাবে, বাংলাতে কোনোদিন ওয়াহাবিজম প্রতিষ্ঠিত হয় নাই আর হবেও না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা ফালাফালি করতেছেন একটু ধৈর্য ধরেন, এত ফালাফালি করে লাভ নাই। একটু ধৈর্য ধরেন, এত ফালাফালি করেন না। কারণ সব কিছুর মালিক যিনি, সব কিছুর মালিক যিনি, তিনি আছেন একজন। তিনার বন্ধুদের উপর আক্রমণ করে আপনারা জীবনেও কোনোদিন এই দেশে ওয়াহাবিজম প্রতিষ্ঠিত করতে পারবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কি বলেছেন? আমার আল্লাহ বলেন, আমিম্মান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন, আমি আমার এই সৃষ্টির মধ্যে আমি এমন একটা জাতি বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কি বানাইছে? জাতি বানাইছি। আমি এমন একটা দল বানাইছি, এমন একটা জাতি বানাইছি। ও জগতের মানুষ তোমরা শুনো, আমি এমন একটা জাতি আমি আল্লাহ বানাইছি, এরা সব সময় সত্যের দিকে মানুষকে আহ্বান করে, সত্যের প্রতি পথ প্রদর্শন করে এবং সব সময় তারা ন্যায় বিচার করে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াতের মধ্যে যে জাতি আমার আল্লাহ বানাইছেন, বর্তমানে এই জাতির নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিয়ামত এক হয়ে যাবে, তার পর্যন্ত পৃথিবীর ৭২ ফেরকা আক্রমণ করার পরেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু হবে না। কিয়ামত পর্যন্ত এই জামাত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সাথে সাথে ৭২ ফেরকা ধ্বংস হয়ে যাবে, একটা দল কায়েম হবে, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতে হাসরের ময়দানে দুইটা দল হবে। একটা দলের চেহারা আলোকিত হয়ে যাবে আর আরেকটা দলের চেহারা তাদের কালো হয়ে যাবে। চার দলের চেহারা আলোকিত হয়ে যাবে। তারা কারা? ও দুনিয়ার মানুষ, ও মুসল্লিরা তোমরা শোনো, ওই যাদের চেহারাগুলো নূরে ঝলমল ঝলমল করিতে থাকবে, চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে। আমার দয়াল নবীজি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তাফসীরের উপরে কোনো তাফসীর নাই, তিনি বলতেছেন এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক বলল হাসরের ময়দানে একদল মানুষের চেহারা আলোকিত হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে, ঢুলে চমকাইতে থাকবে। এটা কারা? এরা হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাফসীর কি বাংলাদেশের কোনো মানুষ করছে না পাকিস্তানের কোনো মানুষ করছে? হযরত দয়াল নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস 1400 বছর আগে এই তাফসীর করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রায় 1400 বছর। আপনি কি মনে করছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একটা দল হবে এবং থাকবে, এটা দয়াল নবীজির তখন থেকে এটা সাহাবীদের জানা। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা ওয়াহাবি নাম হয়েছে কয় তারিখে? কয়দিন হয়েছে তোমাদের আমদানি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সব দেশের জন্য দোয়া করলেন। তখন তো প্রদেশ ছিল, দোয়া করলেন। সৌদি আরবের একটা জায়গার নাম হলো নজ, বর্তমানে এর নাম হলো রিয়াদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ। আল্লাহ রাসূল এই রিয়াদ মানে নজ, হাদিসের ভাষায় বলা হয় নজ, নজদ আর কি। এর জন্য তিনি দোয়া করলেন না। তখন নজদবাসী যারা ছিল তারা আল্লাহ রাসূলের কাছে আবদার করল, ইয়া রাসূলুল্লাহ, অথবা যারা পাশে ছিল তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের জন্য একটু দোয়া করেন, নজদের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলেন, এই নজদের জন্য আমি দোয়া করব? এই নজর থেকে শয়তানের শিং বাহির হবে। কি বাহির হবে? শয়তানের শিং।
এই হাদিসের ব্যাখ্যা করে দেখেন, এই শয়তানের সিং হলো এই নজদে যিনি জন্মগ্রহণ করেছিলেন, আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এই সৌদি আরবের মধ্যে ওয়াহাবিজম প্রতিষ্ঠিত করছে। এটা হলো শয়তানের সিং। তো তোমাদের আমদানি কয় দিন? আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা সাধারণ কোনো দল নয়। পৃথিবীর বুকে এখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এখনো সংখ্যা গরিষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা সবচেয়ে বেশি এখনো হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চারটা মাযহাবের আমলের দিক দিয়ে ভিন্নতা থাকতে পারে, আকীদার দিক দিয়ে সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। পৃথিবীতে এখনো এই জামাতের লোক বেশি। আপনি ইউটিউব ইন্টারনেটে যদি দেখেন, সার্চ দেন, দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ র্যালি শুধু বাংলার জমিতে হয় নাই, পুরো বিশ্বের বুকে কায়েম। সুবহানাল্লাহ বলেন। তো ওই দেশে যদি না থাকতে হয়েছে কেমনে? কেমন হয়েছে? তো এই জুলুসে আক্রমণ করে তোমাদের কোনো লাভ নাই। এগুলো করে সুন্নিয়তকে থামানো যাবে না। এটা ছিল, থাকবে এবং থাকবেই কিয়ামত পর্যন্ত। এই দল আছে এবং থাকবে, এবং এই দল থেকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজির বংশধর হবেন, আমার দয়াল নবীজির আওলাদ হবেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগে, দুঃখ লাগে, মনের মধ্যে কষ্ট লাগে যে বাংলার জমিনে যখন বিভিন্ন ইস্যুতে মিছিল করা হয় তখন সবগুলো জায়েজ, কোনো সমস্যা নাই। আমার নেতা জেল থেকে বের হয়েছে এই কারণে মিছিল হবে, কোনো সমস্যা নাই, এটা বৈধ। আন্তর্জাতিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশের হাফেজ 1 নম্বর হয়েছে, বাংলাদেশে আসার সাথে সাথে মিছিল হবে, কোনো সমস্যা নাই, সব জায়েজ। আর নবীর আনন্দে যদি আশিক রাসূলরা মিছিল করে, এটাই হলো বেদাত। আপনি বিবেকটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে আপনি লক্ষ্য করছেন? সমস্যা তো আসলে মিছিল নিয়ে না, সমস্যা হলো নবী নিয়ে। আসলে এদের ভিতরে নবীজির মহব্বত। আবার আমাদেরকে বলে যে নবীজির মহব্বত, তোমাদের অনেকের দাড়ি নাই, অনেকের টুপি নাই, অনেকে ঠিক মতো নামাজ পড়ে না, তোমরা কেমন কেমন আশিক রাসূল হইলা? শুনেন তাহলে, একজন মানুষ নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে, দাড়ি না রাখার কারণে গুনাহগার হবে, একজন মানুষ পাপ কাজ করলে গুনাহগার হবে, আর একজন মানুষ যদি আকীদা নষ্ট হয় সে বেঈমান হবে। আকীদার দিক দিয়ে আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নিয়তের উপর কায়েম, এবং এই আকীদায় আমরা বিশ্বাসী। আমলের ক্ষেত্রে অনেকের কম আছে, বেশি আছে। আমলের ক্ষেত্রে গুনাহগার, আপনি নিরেট একবার গুনাহগার ছাড়া কোনো মানুষ পাবেন? একমাত্র নবীরা হলো গুনাহগার না, নিষ্পাপ, মাসুম। সব মানুষই গুনাহগার হবে। ঈমান এবং মহব্বত দিলের মধ্যে যদি থাকে, আমল কম করলেও সে সঠিক দলের অন্তর্ভুক্ত হতে পারে, সে গুনাহগার হবে। কিন্তু ঈমান এবং মহব্বত যদি না থাকে, আমল করে, সে মুনাফিক হবে। তাই যদি না হতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদল মুসল্লিদের নাম মুনাফিক হইতো না, কারণ তাদের জুব্বা টুপি সব কিছু ভালো ছিল। এই জন্য রাসূলকে মহব্বত করার সিস্টেম হলো দুইটা, একটা হলো দিল থেকে মহব্বত করা, আর একটা হলো তার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে মহব্বত করা। তো শুধু আপনি সুন্নতকে মহব্বত করার মাধ্যমে, সুন্নত পালনের মাধ্যমে যে মহব্বত করতেছেন, দিল থেকে যে সাহাবীরা মহব্বত করছে জানার চাইতেও বেশি। সাহাবীরা কি বুঝতো না যে সুন্নত পালন করলেই তো শুধু মহব্বত হয়ে যাবে? তাহলে রাসূলকে বাঁচানোর জন্য এত তীরের আঘাত উহুদের ময়দানে নিজের শরীরে নেওয়ার কোনো কি দরকার ছিল? সাহাবীরা বুঝে নাই? হযরত আবু বকর কি বুঝে নাই? হিজরতে যাওয়ার সময় পাহাড়ের গুহার মধ্যে যখন সাপে কামড় দিল, হযরত আবু বকর কি বুঝে নাই? সুন্নাত পালন করলেই তো মহব্বত হয়ে যায়, কেন আমার সাপের কামড় খেতে হবে? আমাদেরকে মহব্বত শিখাও, আমাদেরকে তোমরা সুন্নাত শিখাও। সুন্নাত এই আমলের সুন্নাত হলো পরে, আগে হলো আকীদার সুন্নাত।
রাসূলের আকীদায় আকীদাবান হতে হবে, সাহাবীদের আকীদায় আকীদাবান হতে হবে। এই আকীদা ঠিক থাকলে ওই সুন্নাত কাজে লাগবে, নতুবা লাগবে না। তাহলে মুনাফিক, সোজা হিসাব। আমাদের একটা সমস্যা আছে। আমাদের সমস্যা হলো আমরা এই সব কিছুকে আনুষ্ঠানিকের মধ্যে গ্রহণ করেছি। এগুলোর দোহাই দিয়ে দিয়ে আমরা সুন্নিরা অনেকে নামাজ পড়ি না, অনেকে রোজা করি না। এগুলো হলো আমাদের দোষ। শুধু 12 রবির আনন্দ করার নাম ঈদে মিলাদুন্নবী না, সারা জিন্দেগিতে আপনি এই ঈদের আনন্দ উদযাপন করবেন, এই ঈদে আনন্দিত হবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু ঈদের দিন নামাজ পড়লেই হবে না, শুধু মাহফিলে গিয়ে নামাজ পড়লেই হবে না, সব সময় আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম থাকতে হবে। সুতরাং আসুন আমাদের এই সমস্ত আমাদের উপর যে অভিযোগগুলো আছে এগুলো খণ্ডন করার জন্য, আমরা তো আকীদার দিক দিয়ে আমরা তো সুন্নি জামাতের অন্তর্ভুক্ত আছি, পাশাপাশি আমরা সব সময় আমলের দিকটা একটু জোর দেই, নামাজ পড়ি, রোজা করি। কারণ আপনার আকীদা আছে, মহব্বত আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, হাদিসের মধ্যে এসেছে 80 হুব্বা সময় তার দুজকের মধ্যে কাটাইতে হবে। এটা কি আমার কথা না যেই রাসূলকে আপনি মহব্বত করেন সেই রাসূলের কথা? হুব্বা বুঝেন? 1 হুব্বা পরিমাণ হলো 2,88,00,000 বছর, কম বেশি হতে পারে। এক ওয়াক্ত নামাজের জন্য যদি 80 হুব্বা হয়, 1 হুব্বা যদি 2,88,00,000 বছর হয়, তাহলে 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা। আমি হিসাব করে দেখছি, পড়াই আপনার ওই কত জনে আসে, 250 কোটি নাকি কত আসে এরকম। তো এই যে নামাজই পড়ে না, তার কি দশা? আপনি যদি ঈমান ঠিক থাকে, রাসূলের মহব্বত থাকে, তাই যে আপনি সরাসরি জান্নাতে যাবেন বিষয়টা এরকম না। জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার পরে শাস্তি ভোগ করার পরে হয়তো মাফ হলে সেখান থেকে রাসূল আপনাকে বের করে জান্নাতে নেবে। কথা বুঝেন নাই? আবার ওসিলা হিসেবে আপনি যে কোনো ওসিলা আল্লাহ আপনাকে পার করে দেবে, সেটা অন্য হিসাব। কিন্তু হাদিস যেটা, এটা তো বিশ্বাস করতে হবে সঠিক। জাহান্নামের বর্ণনা যদি আপনারা শুনেন, শরীরে আপনাদের শিওর উঠবে। কারণ জাহান্নামের ওয়াজ অনেক হুজুররা, বিশেষ অনেক হুজুরা করে না। জাহান্নামের যে কি বর্ণনা, কি কঠিন! দুনিয়ার একটি আগুনের খণ্ড আপনার হাতে লাগলে আপনি অস্থির হয়ে যান, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ যে যেটা যদি আপনি দুনিয়ার মানুষের এক মুহূর্ত থাকাও সম্ভব না, এক মুহূর্ত না। আপনার শরীর যতটুকু আছে এতটুকু বানিয়ে তো আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না। আপনার জাহান্নামীদের এক একটা শরীরে হবে বিশাল বড় বড় একটা পাহাড়ের সমান হবে এক একটা ওরা, এত বড়। কেন দিবে জানেন? কারণ এত বড় জাহান্নামের মধ্যে আপনি এই সুডো 5 ফুট 2 ইঞ্চি একজন মানুষ দিলে তো নীতি শেষ। এটা বড় বানিয়ে দিবে যাতে বেশি বেশি করে এটা কি করতে পারেন, স্বাদ ভোগ করতে পারেন। চিৎকার করতে করতে চোখের পানি কানতে 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 চোখের পানি শেষ হয়ে রক্ত বের হওয়া শুরু করবে। এই পানিগুলো যদি দলা করা হয় জাহাজ চালানো যাবে, এত পরিমাণ হবে। জাহান্নামের আগুন হবে কালো। একটা পাথর যদি উপর থেকে ফেরে 70,000 বছর নিচে গেল, তারপরে ওই পাথর তলা খুঁজে পাবে না, এত কঠিন হবে। চিৎকার করতে করতে আল্লাহর কাছে জাহান্নামের, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। কিন্তু জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা থাকবে না। আপনি যখন এই জাহান্নামের আগুনে পুড়ে দগ্ধ হয়ে একবারে কালো হয়ে যাবেন, আল্লাহ আপনাকে আবার নতুন চামড়া দিবেন, আবার এই শাস্তি ভোগ করার জন্য, কিন্তু মৃত্যু হবে না। খাবারের জন্য এত পিপাসার্থ হবেন, এরকম পুষ এবং গরম ফুটন্ত পানি আপনাকে দেওয়া হবে, খাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব ছিঁড়ে মিলে সব পুরো সারখার হয়ে যাবে, কিন্তু তারপরে জাহান্নামে খাবে, এত পিপাসার্থ হবে। আপনি মনে করছেন হীরার চাইতেও ধার, চুলের চাইতেও চিকন হবে পুলছিরা। এই পুলছিরাটা কোথায় জানেন? এই পুলছিরাটা হলো জাহান্নামের উপরে। কোথায়? এই পুলছিরাতের উপর দিয়ে বলা হবে যাও। যারা জাহান্নামী হবে তাদের বিশাল বড় বড় শরীর, তারা এই শরীরগুলো ওই ধারালো পুলছিরাতের মাধ্যমে কেটে 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 জাহান্নামে পড়ে যাবে।
এই পুলসিরাত মনে কোনো একটা রাস্তা না, এই পুলসিরাত হবে জাহান্নামের উপরে বিস্তৃত, নিচে আগুন, উপরে পুলসিরাত, উপরে সিরাত, নিচে আগুন, যাইতে থাকবে আর কাটতে থাকবে, কাটতে 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 পড়ে যাবে। আর যার কাটতে কাটতে কিছু থাকবে সে পার হতে পারবে। আর ইমানদার বীজ দিলের আকারে নেই, আল্লাহ তাদেরকে পার করে দিবেন। বলে সুবহানাল্লাহ। 6 জায়গায় হাদিসের মধ্যে এসেছে এই পুলসিরাতের 7টা নাকি 6টা খেয়াল আসতেছে না, 6টা অথবা 7টা জায়গায় আপনাকে প্রশ্ন করা হবে, যেখানে আপনি একটু থাকতে পারেন না, ওই যে 7টা জায়গায় আপনাকে দাঁড় করে প্রশ্ন করবে 7টা বিষয় নিয়ে। নামাজ পড়েন না, রোজা করেন না,